আসসালামু আলাইকুম। এই রাস্তাটি হচ্ছে ৩৫ থেকে ৪০ ফিটের মতো চওড়া আছে। এদিকে হচ্ছে পূর্বাচল উপশহর রূপগঞ্জ এবং ডেমরা স্টাফ কোয়ার্টার। আর আমার এইদিকে হচ্ছে আপনার কালীগঞ্জ। এই রাস্তার এইদিকে হচ্ছে সোজা কালীগঞ্জ। বিদ্যুৎও কিন্তু আছে, বিদ্যুতের কোনো ঝামেলা নেই, শুধু ট্রান্সফর্মার বসালেই হবে। আর জমিটা হচ্ছে এই জমিটা, এখানে জমির পরিমাণ হচ্ছে ১১ বিঘা। অলরেডি বালু দিয়ে ভরাট করার জন্য কিন্তু এই যে পাইপ চলে আসছে। আর এই সাথের যে জমিটা সেটা কিন্তু প্রাণ আরএফএল, এই যে আপনারা এখানে সাইনবোর্ড দেখছেন। আর এই যে এটা হচ্ছে নদীর যে সীমানা পিলার, এই পিলার থেকে কিন্তু জমিটা ১১ বিঘা মেপে দেওয়া হবে। লোকেশন কিন্তু খুব সুন্দর। আর এই দিক দিয়ে কিন্তু অনেক মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে, যেহেতু লোকেশন খুবই ভালো। এটা হচ্ছে প্রাণ আরএফএল এর সাইনবোর্ড। এটা হচ্ছে কলিঙ্গা মৌজা, আর থানা হচ্ছে রূপগঞ্জ থানা। পূর্বাচল উপশহর থেকে এখানে দূরত্ব হতে পারে ৮ কিলোমিটারের মতো। তবে লোকেশন কিন্তু খুবই ভালো। আশা করি যে জমি দেখলে অবশ্যই ভালো লাগবে। এখানে কিন্তু মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুর জন্যই একেবারে পারফেক্ট। আর এই দিক সাইডটা আমি একটু দেখাই আপনাদের। এর সাথে কিন্তু একটা ফ্যাক্টরি রয়েছে, কিসের ফ্যাক্টরি আমি আসলে ঠিক বলতে পারতেছি না। এখানে কিন্তু আগে উঁচু ছিল, মাটি ছিল এখান থেকে আসলে মাটি কেটে ওই যে ইটের ভাটায় বিক্রি করা হয়েছে। আবার ওই যে নদী থেকে বালু দিয়ে মাটি ভরাট করার জন্য অলরেডি কিন্তু এই যে পাইপ লাগানো হয়েছে। হয়তো অল্প কিছুদিনের মধ্যে কিন্তু মাটি দিয়ে ভরাট করে ফেলবে। যাই হোক, জমিটা যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে কিন্তু দ্রুতই যোগাযোগ করতে হবে। কারণ এদিকে কিন্তু জমি সচরাচর পাওয়া যায় না। আর জমির প্রাইসটিও আশা করি ইনশাল্লাহ তুলনামূলকভাবে কম আছে। কারণ যেই জমি বিক্রি হোক, আশেপাশের একটা জমির মূল্য থাকে, যেটাকে বাজার মূল্য বলি, এর বাইরে কিন্তু কেউ যেতে পারবে না। বাজার মূল্যই জমি আসলে ক্রয় বিক্রয় করতে হয়। এটা যারা জমি এদিক দিয়ে ক্রয় করবেন তাদের অবশ্যই একটা ধারণা বা আইডিয়া আছে যে এদিক দিয়ে জমির পরিমাণ, আশেপাশে জমির কী পরিমাণের মূল্যে বিক্রি হয়। তো আসলে এটা নিয়ে কোনো সমস্যা নয়, যেহেতু যারা কিনবেন তাদের অবশ্যই একটা আইডিয়া আছে। আর এই রাস্তার এই দিকে কিন্তু বিভিন্ন প্রজেক্ট আসলে জমি কিনতেছে, যে তারা প্রজেক্ট করার জন্য। আরেকটি বিষয় হচ্ছে নদীর যে পিলার রয়েছে, এই পিলারের বাইরে কিন্তু বেশ কয়েক বিঘা জমি রয়েছে, যেই জমিগুলো নদীর, এই জমিগুলো কিন্তু ফ্রিলি ব্যবহার করা যাবে। ঠিক আছে ভিউয়ার্স, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।